আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগত বাংলার স্পন্দনে। আমি ডক্টর মামুন আলা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি। আজ এই ভিডিওটি করছি বাংলাদেশে থাকা আমার মায়ের অনুরোধে আর নিজের বিবেকের তাড়নায়, হৃদয়ের গভীর কষ্ট ও বেদনা নিয়ে। গত 26শে অক্টোবর ঢাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে মাত্র 35 বছর বয়সী তরুণ আবুল কালাম আজাদ মারা গেছেন। তিনি কাজ করতেন একটি ট্রাভেল এজেন্সিতে। রাজধানীতে এসেছিলেন স্ত্রী, দুটি সন্তান আর নিজের জীবনের একটু নিশ্চয়তার খোঁজে, কিন্তু ফিরলেন কফিনে করে। আপনারা অনেকেই হয়তো ছবিতে বা ভিডিওতে দেখেছেন তার কফিনের পিছনে শিশু সন্তান কোলে নিয়ে ছুটছেন স্ত্রী আইরিন আক্তার। আহা কি আর্তনাদ, অসহায় আহাজারি! আমার স্বামী তো এমন কিছু করেনি, কেন এমন হলো? এই কান্না কেবল এক নারীর নয়, এ যেন গোটা বাংলাদেশের হৃদয়ের কান্না। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রাম আজ শোকে নিমজ্জিত। সেই গ্রামের মতো আজ শোকাহত পুরো বাংলাদেশ। যেমন শোকে কাতর আমার বৃদ্ধা মা, যিনি প্রতিদিন দেশের খবর দেখে কাঁদেন আর বলেন, আমার দেশের মানুষের প্রাণ এত মূল্যহীন কেন? আইরিন আক্তার আর তার দুই শিশু সন্তান হয়তো এখন কিছু আর্থিক সহায়তা পাবেন, পাবেন অনেক প্রতিশ্রুতি, কিন্তু কদিন পরেই আমরা ভুলে যাব আবুল কালামকে, ভুলে যাব তার স্ত্রী আইরিনকে, ভুলে যাব সেই নিষ্পাপ দুটি শিশুর মুখ। কারণ দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নাম, নতুন শিরোনাম, নতুন শোক। দুর্ভাগা আমাদের মাতৃভূমি বাংলাদেশ, যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই, সেফটি বা নিরাপত্তার কোনো গুরুত্ব নেই। সরকার আসে, সরকার যায়, ভালো সরকার, খারাপ সরকার, কিন্তু রাষ্ট্র কখনোই নেয় না দুর্ঘটনায় মৃত্যু কমানোর প্রকৃত উদ্যোগ। আইনের শাসন না থাকলে যা হয়, ঠিক তাই হচ্ছে বাংলাদেশে। আমাদের শাসকরা হয়ে পড়ছেন হৃদয়হীন আর প্রশাসন অকর্মণ্য। দুর্ঘটনা যেন বাংলাদেশের দৈনন্দিন বাস্তবতা। সড়ক, নদী, আকাশ কিংবা ঘর, সব জায়গায় মৃত্যু ও অবহেলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2023 সালের রিপোর্ট বলছে, বাংলাদেশে প্রতি বছর গড়ে 25,000-এরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন, যা বিশ্বের ভয়াবহ হার। মাত্র 2024 সালেই ঘটেছে 6,927টি সড়ক দুর্ঘটনা, মারা গেছেন 7,294 জন, আহত হয়েছেন 12,000-এরও বেশি মানুষ। আর গত 5 বছরে অর্থাৎ 2019 থেকে 2024 সালে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 35,000-এরও বেশি মানুষ। 2009 থেকে 2016 সালের মধ্যে দেশে ঘটেছে প্রায় 40,000 সড়ক দুর্ঘটনা, যেখানে প্রাণ হারিয়েছেন প্রায় 35,000 মানুষ। কিন্তু শুধু রাস্তায় নয়, আগুন সংক্রান্ত দুর্ঘটনা, নদী, শিল্প, প্রতিটি ক্ষেত্রেই একই করুণ চিত্র। 2024 সালে দেশে ঘটেছে 26,659টি অগ্নিকাণ্ড, যেখানে 140 জন মানুষ নিহত হয়েছেন। 2006 থেকে 2023 পর্যন্ত আগুনে পুড়ে মারা গেছেন 2,506 জন, আহত হয়েছেন 12,780 জনেরও বেশি। অগ্নিকাণ্ডের প্রধান কারণ বিদ্যুতের শর্ট সার্কিট, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অসতর্কতা। একইভাবে শিপ ব্রেকিং শিল্পেও নিরাপত্তা নেই। 2005 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের শিপ ব্রেকিং ইয়ার্ডে প্রাণ হারিয়েছেন 257 জন শ্রমিক। প্রতিদিন শ্রমিকরা কাজ করছেন বিষাক্ত ধোঁয়া, আগুন ও ধসে পড়া স্টিল প্লেটের ভেতর, যেখানে সুরক্ষা এখনো এক বিলাসবস্তু। নদী ও পুকুরের পানিতেও মৃত্যু লেগেই আছে। ইউনিসেফের তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় 14,000 শিশু পানিতে ডুবে মারা যায়। 2020-21 সালের জরিপ অনুযায়ী সর্বমোট প্রায় 19,000 জন মানুষ ডুবে মারা গেছেন, যার মধ্যে 77%ই শিশু এবং কিশোর। ডুবে যাওয়া এখন বাংলাদেশের
গ্রামীণ এলাকায় শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এমনকি রাজধানী ঢাকা ও অন্যান্য শহরেও গাছ বা ডাল পড়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। গত কয়েক বছরে অন্তত 5 জন মানুষ মারা গেছেন এই ধরনের দুর্ঘটনায়। ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড়ে গাছ পড়ে মৃত্যুর ঘটনাও নিত্যদিনের খবর। একটি ঝড়েই ঢাকায় 6 জন নিহত হয়েছিলেন। প্রশ্ন একটাই, এত মৃত্যু, এত রক্ত, এত কান্নার পরেও আমরা কি কিছু শিখছি? সেফটি ফার্স্ট বা নিরাপত্তা সবার আগে, এই সহজ কথাটি আমাদের কাছে কেন এখনো কেবল স্লোগান? দুর্ঘটনার পর কয়েকদিনের আলোড়ন, তদন্ত কমিটি, তারপর আবার নীরবতা। একজন আবুল কালামের মৃত্যু হয়তো খবর হয়ে যায়, কিন্তু প্রতিদিনের মৃত্যু নীরবে হারিয়ে যায় পরিসংখ্যানে। অথচ প্রতিটি মৃত্যু এক একটি পরিবারের ভাঙন, এক শিশুর অনাথ হয়ে যাওয়া, এক স্ত্রীর অন্ধকার ভবিষ্যৎ, শূন্য জীবনের শুরু। এত মৃত্যু কেবল রাস্তায় নয়, আমাদের ঘরে, কর্মস্থলে, আর সবচেয়ে গভীরে এগুলো আমাদের রাষ্ট্রের শাসন ব্যবস্থার, আমাদের নৈতিকতার মৃত্যু। এখনো সময় আছে। রাষ্ট্র, সমাজ, নাগরিক সবাইকে জেগে উঠতে হবে। আমাদের শিখতে হবে জীবনের মূল্য, বুঝতে হবে নিরাপত্তার মর্যাদা। সেফটি ফার্স্ট শুধু নিয়ম নয়, এটি হতে হবে বাংলাদেশের সংস্কৃতি, আমাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত জীবনের অংশ। আজ তবে এখানেই শেষ করছি। সেফটি ফার্স্ট নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন, জনমতের বিশ্লেষণ। নতুন পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।